আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমরা দুজনে। কেন গিয়েছি, কি কারণে বলতেছি একটু পরে। আর এই পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু আমার প্রথম যাওয়া ঢাকাতে। আপনাদের ভাইয়ারও সেম, যেহেতু আমরা ঢাকার বাইরে থাকি, ওরকম আমাদের যাওয়া হয় না কোনো প্রয়োজন ছাড়া। আর প্রয়োজনটা ছিল আমার এক্সাম ছিল 10 তারিখে। আর কি বিষয় এক্সাম কি বলতেছি একটু পরে। এখানে যে মেট্রো রেলের জন্য টিকিট নিয়ে এখানে শো করে তারপর ভিতরে ঢুকতে হয়। আর এখানে মেট্রো রেলে ঢোকার সময় কিন্তু আমার সাথে একটা কাহিনী ঘটে যায়, যেটাই আসলে আমাকে নিজের অনেক বলদ মনে হচ্ছিল। আর অবশেষে ঢোকার পরে এখানের ভিউটা একটু ভিডিও করে নিল আপনাদের ভাইয়া। এখানে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল বাইরে থেকে দেখতে। তো কাহিনীটা হয় কি, আমরা যখন দাঁড়াই তখন মেট্রো রেলটা আসার পরে দরজাটা খোলার পরে ও আগে ঢুকে যায়। পরে যখন আমি ঢুকবো তখন দরজাটা অটো লক হয়ে যায়। তো আমি তখন অনেক ভয় পেয়ে গেছি যে অটো লক হয়ে গেছে, আর খুলবে কিনা, আমরা একসাথে যেতে পারবো কিনা, বা ও যদি চলে যায় আমি পরে কিভাবে আসবো, মানে সবকিছু মিলায় আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। তো তারপরে দেখি কি না যে দরজাটা খোলার পরে তারপরে আমি আবার ঢুকে পড়ি ভিতরে। তো আপনাদের ভাইয়া অনেক ভয় পেয়ে গেছিল যে ও চলে গেলে আমি আবার কিভাবে আসবো, যেহেতু আমার প্রথম, তাই অনেক ভয় লাগতেছিল। আর আমরা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল করে আসছিলাম। এখানে কিন্তু আমাদের আসতে অনেক বেশি সময় লাগে না, হয়তো এভারেজ 12 থেকে 15 মিনিটের মধ্যে আমরা চলে আসছিলাম। তো এখানে আমি উঠছিলাম গাজীপুর। তো গাজীপুর আমি পরীক্ষার একদিন আগে যাই, আমার পরীক্ষা ছিল 10 তারিখে, আমি গিয়েছিলাম 9 তারিখে ঢাকাতে। তো গাজীপুর থেকে আপনার আগারগাঁও কিন্তু অনেক দূরত্ব, অনেক সময় লাগে গাড়িতে আসতে গেলে। আর ঢাকা শহরে যেহেতু প্রচুর জ্যাম থাকে, আরও পরীক্ষার হল বলে কথা, এখানে তো আরও বেশি জ্যাম থাকবে ওইদিকে। আর এমনিতেও গাজীপুরের ওইদিকে শুনছি ওইদিকে নাকি একটু বেশি জ্যাম থাকে। তো আমি অনেক ভয় পেয়ে গেছিলাম যে আসলেই কি আমি ঠিক সময় মতো যেতে পারবো বাসে করে, নাকি যেতে পারবো না। কারণ 3টা বাজে আমার পরীক্ষা ছিল, 1 মিনিট লেট হলে আমাকে পরীক্ষা হলে ঢুকতে দিবে না। তো সবার কাছ থেকে শুনে তারপর মেট্রো রেলে করে আসি গাজীপুর, ওখান থেকে উত্তরা থেকে মেট্রো রেলে করে সোজা আগারগাঁও। আর আমার পরীক্ষা সেন্টার ছিল বঙ্গবন্ধু একাডেমি, এটা ছিল শেরেবাংলা নগরে। তো আমি আলহামদুলিল্লাহ অনেক আগেই পরীক্ষা হলে পৌঁছায় যাই মেট্রো রেলের কারণে। আসলে আমাদের প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাতে হয় যে সে আসলে কিন্তু আমাদের সাধারণ জনগণের জন্য অনেক উপকারী করছে। যেমন পদ্মা সেতু হয়ে অনেক উপকার হয়েছে, তারপর ঢাকা শহরে মেট্রো রেল হয়ে অনেক উপকার হয়েছে। ঢাকা শহরের লোকজনের তাদের কিন্তু যাতায়াতে খুব সহজই হয়। আর যাই হোক, এসব কথা বাদ দিই, পরীক্ষা কেমন হয়েছে এটা আপনাদের একটু পরে বলতেছি। আর আসলে পরীক্ষাটা আমার অনেক বেশি ভালো হয়েছে এরকম না, মোটামুটি হয়েছে। কারণ আমার পরীক্ষার ডেট দেওয়ার আগে আমি 12 দিন আগে জানতে পারি যে পরীক্ষার ডেট। তো 12 দিনে ওরকম আমার ডিউটি ছিল, সবকিছু মিলায় 12 দিন। এই 12 দিন যে সময় পাইছি এরকম না, টোটাল 10 দিন সময় পাইছি পড়ার মতো। 10 দিনও না, এভারেজ ধরতে গেলে 8 থেকে 9 দিন পড়ার সময় পাইছি এরকম। তো 8 থেকে 9 দিনে একজন মানুষ অন্তত মানে আমার মতো স্টুডেন্ট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাবে না আমি মনে করি। তারপরেও যতটুকু পারছি আলহামদুলিল্লাহ, যেটুকু পারি নাই ব্যাড লাক, কিছু করার নাই, পরবর্তীতে আবার চেষ্টা করতে হবে। একবার না পারিলে দেখো শতবার। আর মন খারাপ অনেক হয়েছে, কারণ যেহেতু অনেক প্রশ্ন আছে আমি বুঝে শুনে ভুল করছি, প্রশ্ন আসলে বুঝে পড়ি নাই, যেটা আমি শিওর জানি সেটাও আমার ভুল হয়েছে। তো সবকিছু মেলে অনেক মনটা খারাপ হয়েছে পরবর্তীতে। পরে আবার মানায় নিছি, না ঠিক আছে যাক, বাদ দিই। তো যাই হোক, আপনাদের ভাইয়া অনেক রাগ করছে কেন আমি প্রশ্ন বুঝে শুনে উত্তর দিই নাই। তো যাক, এসব বিষয়ে বাদ দিই, এখন রেজাল্টের অপেক্ষায়। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার কিন্তু অনেক পুরাতন বান্ধবীদের সাথে দেখা হয়ে গেছে, ওর কারোর সাথে আমার নার্সিং এর পরে আর দেখা হয় নাই, কারোর সাথে দেখা হয়েছে। তো এইখানে আমরা যারা সবাই এক সেন্টারে ছিলাম ওদের সবার সাথেই দেখা হয়েছে। তো আমাদের সবার সাথে দেখা অনেক ভালো লাগছে। সেগুলো ছবি আপনাদের সাথে শেয়ার করব, পোস্ট করা হবে। আর একটা ছবি আমি লাস্টে দিয়ে দিছি, এই যে আমরা সবাই। আল্লাহ হাফিজ।